যখনই আবু জাহেল আবু লাহাব শুনল আকাশের সূর্য দিলেও সে মানবে না। কে সূর্য দেবে? ও সূর্য তো এক মালিক চালায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানবে না যখন কি হবে? ডাইরেক্টলি আবু জাহেল একদিন আমার নবীকে কাবা ঘরের চত্বরে ওই মুহূর্তে আবু তালেব বিদায় হয়েছেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়েছেন। আমার নবীজির পাশে দাঁড়াবার আর এক আল্লাহ ছাড়া কেউ নেই। এমন সময়ে মিস্টার আবু জাহেল আমার নবীর উপর অত্যাচার করতে চায়। আল্লাহর হাবিবকে এমন ভাবে কষ্ট দিতে চাইল, কষ্ট দিতে গিয়ে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন। হুজুরের শরীর মোড়ক থেকে রক্ত বের করা হলো। এমন ভাবে আঘাত করল, আল্লাহর হাবিবের উপর আঘাত দেওয়া হয়েছে। সারা জগতের মুসলমান চিন্তা করুন, যারা হকের উপর থাকবেন, বাতিল ফেরকা আপনাকে আঘাতও করতে পারে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আঘাত হলো। আখিরি নবী এত মার্জিত স্বভাবের অধিকারী ছিলেন, এত মার্জিত স্বভাব, দুনিয়ার কাউকে নালিশ করতেন না। ইচ্ছা করলে আমির হামজা, সেই সময় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বাহাদুর, যাকে দেখে আবু জাহেলও ভয় পায়, আবু লাহাবও ভয় পায়। সব সময় তার হাতে তীর ধনুক থাকে, সব সময় তলোয়ার তার কোষবদ্ধ থাকে, ভয় পায়। নবীজি যদি একটি বার তাকে বলতেন, সঙ্গে সঙ্গে বিচার হয়ে যায়। আমার নবী বললেন, আমি বিচার আমার মালিক ছাড়া কাউকে দেব না, আমার বিচার আমার মালিক করবে না, আর কাউকে বিচার দিতে চাই না। হুজুর চলে গেলেন পাহাড়িয়া এলাকায়, পাহাড়িয়া জঙ্গল এরিয়ার মধ্যে গিয়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন, মালিক এই মুহূর্তে আমাকে সৎ উপদেশ দেওয়ার মতো আমার স্ত্রী পর্যন্ত এই মুহূর্তে নাই। এই মুহূর্তে আমার সাজা আবু তালেব বিদায় হয়ে চলে গেল। আবু জাহেল যেভাবে আক্রমণ করতেছে, মালিক আমার উপর আক্রমণ করলে আমি কষ্ট পাবো না, কিন্তু আমার ওই সত্যপন্থী সাহাবীগুলো কেবল নতুন নতুন মুসলমান, ছোট্ট ছোট্ট মানুষগুলি, খাব্বাব, খুবাইব, সেই আম্মার, ইয়াসার, সেই সুমাইয়া, সেই বিলাল, অত্যন্ত গরিব সেই মানুষগুলো, জানি না আমার উপরে যে অত্যাচার হলো ওদেরকে এরা কি করবে। আপনি দয়া করে যদি হেফাজত না করেন, ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। আল্লাহর কাছে নালিশ করলেন। সারা পুরা পাহাড়ি জঙ্গল এরিয়া, পুরা জঙ্গল এরিয়ার বাঘ, ভালুক, সিংহ, সমস্ত জন্তু জানোয়ারের কান্না শুরু করে দিল। কান্নার রোল পড়ে গেল, একজনও খাবারে মুখ দেয় না। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার করতে গিয়েছে। শিকার করতে যাওয়ার পর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাত্র এই মুহূর্তে একটা নাদুস নদুস চেহারার একটা হরিণ দেখতে পায়। হরিণকে তাক করে নিশানা ঠিক করতেছে। হযরতে হামজা বলছেন, বর্ণনা করতেছেন, আমি জীবনে যত হরিণ শিকার করেছি, হরিণকে শিকারের জন্য তাক করার সাথে সাথে ছুটাছুটি করে পালাতে চায়, পিছের দিকে পেরিয়ে যায়। আজকে কেমন হরিণ পাইলাম আমি, যত তাক করি ততই সামনের দিকে এগিয়ে আসে, সামনের দিকে এগিয়ে আসে। এটা কেমন আজীব হরিণ! আমি নিশানা সেট করতেছি, হরিণ পালানোর থেকে না পালি আমার দিকে তো ছুটে ছুটে আসে। দেখি তো কি হরিণটার ব্যাপার কি ঘটলো। লক্ষ্য করে দেখেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লক্ষ্য করে দেখেন হরিণের চোখ বেয়ে পানি দর দর করে পড়তেছে। হরিণ আল্লাহর কাছে, কুদরতের কাছে নালিশ করে, আল্লাহ আখির নবী যতক্ষণ পর্যন্ত কান্না বন্ধ না হয়েছে, এই জঙ্গলের একটি প্রাণী কোনো আহার করবে না, হরিণ বাহিনী আহার করবে না। ও মালিক, আপনি হামজাকে বুঝানোর মতো পাওয়ার দেন আমাকে, আমার কথা একটু মানুষের ভাষায় বুঝাবার তৌফিক দেন। আল্লাহর কুদরত হরিণের জবান খুলে দেন, জবান খুলে যায়, মানুষের মতো হরিণ মুখ হা করে। আল্লাহর কুদরত থেকে আওয়াজ আসে, হামজা জীবনে অনেক শিকার করেছেন, আজকে আপনি শিকারে এসেছেন। দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন আখির নবীকে আপনি নিজের ভাতিজা, তারপরও চিনতে পারলেন না। আমরা হরিণ বাহিনী,
একটা হরিণ আজও খাবার খাই নাই, যতক্ষণ পর্যন্ত আখেরি নবীর বিচার না হবে। চিন্তা করে হামজা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, হরিণ কথা বলে, জীবনে কোনোদিন চিন্তা করি নাই যে হরিণ আমার নবীর মহব্বতে কথা বলে। আমি কেমন মানুষ রে, আমার নিজের ভাতিজাকে চিনতে পারলাম না। আমি হরিণ শিকার নিয়ে ব্যস্ত, আর হরিণ আমার নবী প্রেমে কাঁদতে ব্যস্ত। হরিণ বলে, আমি হামজা আপনার খেদমতে বলতে চাই, আমাকে স্বীকার করার দরকার হবে না, নবীজির বিচার করুন আপনি, আমি নিজে আপনার বাড়িতে গিয়ে ধরা দেব।